তাহলে দুনিয়ার শত্রু যদি জানা যায় অমুক শত্রু, তাহলে তার থেকে আমি সর্বক্ষণ সর্বহালতে সব দিক দিয়ে তার থেকে আমি দূরত্ব থাকি, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না, তার কাছাকাছিও আমি যাই না। দুনিয়ার শত্রুকে চিনলাম, কিন্তু আল্লাহ তাআলা তো আপনার আমার দিনের শত্রু বানায়া দিছে শয়তানকে, যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এই প্রকাশ্য শত্রু শয়তান, এই শয়তান থেকে আপনাকে আমাকে দূরত্ব থাকতে হবে কিনা? এখন বলতে পারেন যে শয়তান তো আমরা দেখতে পারি না, শয়তান থেকে কিভাবে আমরা দূরত্ব থাকব? আমরা শয়তান থেকে কিভাবে তার কাছে না যাওয়া যায়, এটা আমরা কিভাবে করব? শয়তানকে তো দেখা যায় না। শয়তানকে আমরা এই পর্যন্ত কেউ দেখছি? শয়তানকে দেখা যাবে না, কারণ শয়তানকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিছে, আল্লাহ তাআলার কাছে শয়তান ইবলিস পাওয়ার চাইছে, এমন পাওয়ার চাইছে যে মানুষের শিরায় উপশিরা পর্যন্ত আমাকে যাইতে তুমি কি দিবা? ক্ষমতা দিবা। আল্লাহ তাআলা শয়তানকে ক্ষমতা দিয়ে দিছে। আপনার আমার রগে, আপনার আমার রগের ভিতরে, আপনার আমার রক্তে পর্যন্ত তারা যাইতে পারে। শয়তানের এত পাওয়ার। তাহলে শয়তান আমার এত ভিতরে ঢুকতেছে, কিন্তু এই শয়তানকে আমি দেখতে পারতেছি না, সে আল্লাহ তাআলার কাছে চেয়ে আনছে। কারণ শয়তানকে যদি কেউ দেখতো, তাহলে শয়তানকে ধইরা ফিটনার অভাব পড়তো না, ঠিক আছে না? এই জন্য শয়তানও আল্লাহ তাআলার কাছে ক্ষমতা আনছে, আমাকে যেন তোমার আদম সন্তান না দেখতে পারে। আমাকে দেখবে না, কিন্তু তাদের শিরায় উপশিরায় যেন আমি যেতে পারি, এমন শক্তি আমাকে দাও। শক্তি নিয়ে আসছে। এখন শয়তান থেকে আমরা কিভাবে বেঁচে থাকব? আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলার কাজের কথা বলে দিছেন কিনা? যে এই কাজ হলো, এটা আমার কাজ, এটা দিনের কাজ, তুমি এই কাজগুলো করো, তুমি দিনের উপরে থাকবা, তুমি আমার রাস্তায় থাকবা, তুমি আমার হাওলায় থাকবা, তুমি আমার হাওলায় থাকবা, ঠিক আছে না? কিন্তু কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলাও বলে দিয়েছেন এই কাজগুলা করবা না, এই কাজগুলা হলো তোমার প্রকাশ্য শত্রু শয়তানের কাজ, এই কাজ থেকে তুমি বিরত থাকবা, তুমি দূরে থাকবা। বলছে কিনা? বলে দিয়েছে। এখন একটু চিন্তা করলেই দেখা যায় আল্লাহ তাআলা যে বলছেন এই কাজ দিনের কাজ, আমার হাওলায় তুমি থাকবা, আর এই কাজ শয়তানের কাজ যদি করো তাহলে তুমি শয়তানের উপরে হাওলায় থাকবা। বলে দেওয়ার পরে একটু আপনি আমি চিন্তা করি তো, যে আপনি আমি কি দিনের কাজের উপরে আছি নাকি শয়তানের কাজের উপরে আছি? শয়তানের কাজের উপরে আছি, কথা ঠিক কিনা? মুসলমান দিনের কাজের উপরে যাইতে আগ্রহ হয় না, কিন্তু শয়তানের কাজের উপরে যতই সময় যাক তার কোনো অসহ্য লাগে না, ঠিক কিনা? কিন্তু রসুল হাদিসের মধ্যে বলতেছেন, তুমি দিনের যে কোনো কাজ করতে যাও, যতক্ষণ পর্যন্ত ওই কাজের উপরে থাকবা, ওই কাজ তুমি করবা, ততক্ষণ পর্যন্ত তুমি সরাসরি আল্লাহ তাআলার জিম্মায় থাকবা। সুবহানাল্লাহ। এই দিনের কাজ করতে গিয়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে তুমি এত সুন্দর মৃত্যুবরণ করলা, তুমি হুকমান, তুমি শহীদি মৃত্যু যেন তোমার হয়ে গেল। সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু, চাই সেটা আপনার মহল্লার মসজিদে গিয়ে হোক, চাই আপনার বাড়ির পাশে ওয়াজ মাহফিলে গিয়ে হোক, চাই দিনের যে কোনো কাজে যায় আপনার আমার মৃত্যু হোক না কেন, সেই মৃত্যুটা আপনার আমার দিনের রাস্তায় হলো, এবং আপনি আমি যেন শহীদি মর্যাদায় মৃত্যুবরণ করতে পারলাম। সুবহানাল্লাহ।
কারণ কয়েক জুমা আগেও কিন্তু আমি একটা হাদিস আলোচনা করেছিলাম যে মানুষের দিলের মধ্যে যদি জিহাদের তামান্না না থাকে, আর যদি জিহাদের তামান্না থাকে, জিহাদের প্রচলন নাই, জিহাদের এখন চল নাই, জিহাদ সংগঠিত হয় না, জিহাদ হবেও না জানে, কিন্তু জিহাদের মহব্বত অন্তরের মধ্যে আছে, যদি আমি জিহাদে গিয়ে মৃত্যুবরণ করতে পারতাম, আমি তো শহীদি মর্যাদা পাইতে পারতাম, এমন মনের মধ্যে যদি মহব্বত ভালোবাসা থাকে জিহাদের প্রতি, আর ওই ব্যক্তিটা যদি তার বিছানাতেও মরে, ঘরের মধ্যে বিছানাতেও মরে, তাহলেও সে শহীদি মৃত্যুবরণ করছে। সুবহানাল্লাহ। মনে আছে আপনাদের? এটা কয়েক জুমা আগে কিন্তু আলোচনা করছিলাম। তাহলে মনের মধ্যে তামান্না আছে, জিহাদ যদি সংগঠিত হয় আমি জিহাদে যাব, জিহাদ যদি করতে পারতাম, আমি যদি জিহাদের ময়দানে মরতে পারতাম। অবশ্য জানে সে জিহাদ হবে না, কিন্তু দিলের মধ্যে তামান্না আছে। ওই হাদিসের মধ্যে রাসূল বলছে, এই তামান্না যার না থাকবে সে পরিপূর্ণ মুসলমান না। জিহাদের তামান্না, জিহাদ এটার মহব্বত সকলের অন্তরের মধ্যে থাকতে হবে। যদি কার অন্তরে এই জিহাদের মহব্বত তামান্না না থাকে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান না, ইমানদার না। তাহলে একটু যদি মহব্বত তামান্না অন্তরের মধ্যে থাকে, ঘরের বিছানাতে মরলেও আমি শহীদ মর্যাদা পাইলাম। এই কথা কেন বললাম? যে আল্লাহ তাআলার দ্বীনের যে কোনো কাজ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমিও যেন শহীদি মৃত্যুবরণ করলাম। সুবহানাল্লাহ। আর এটার পাশাপাশি যদি শয়তানের কাজ করতে গিয়ে আমার মৃত্যু হয়, তাহলে আমার মৃত্যুটা শয়তানের রাজত্বের উপরে হইল, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা রাস্তাও দুটোটাই বলে দিতেছেন যে এই কাজ আমার কাজ, এই কাজ শয়তানের কাজ। আমার এই দিনের কাজগুলা করলে তুমি লাভবান, তুমি আমার হাওলায় থাকবা, তুমি আমার জিম্মায় থাকবা। আর যদি আমার কাজ না করো, শয়তানের কাজ করো, তাহলে তুমি শয়তানের জিম্মায় থাকবা। সাবধান থাকো, তুমি যদি আমার দিনের কাজের উপরে থাইকা আমার জিম্মার উপরে থাকো, তোমার মৃত্যু যেইখানে হোক না কেন তুমি অনেক লাভবান হয়ে যাবা, ভাগ্যবান হয়ে যাইবা। কিন্তু যদি পক্ষান্তরে তোমার মৃত্যুটা শয়তানের হাওলায় হয়, শয়তানের রাস্তায় হয়, তাহলে তোমার কিন্তু দুঃখের, তোমার কিন্তু কষ্টের শেষ থাকবে না। কথা কি ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার না? কথা ক্লিয়ার। কিন্তু এখন আপনার আমার কাজ করতেও ক্লিয়ার, ঠিক কিনা? কাজ করতে আপনি আমি ক্লিয়ার না। একটু চিন্তা করলে, আমি আমারটাই বলি, যে দিনের কাজ করতে আমাদের মন চায় না। শয়তানের কাজ, শয়তানের যে রাস্তা, শয়তানের যে জায়গা, ওইখানে যাইতে মন খুব আগ্রহ হয়ে থাকে, ঠিক কিনা? তাহলে মুসলমান দিনের রাস্তায় দিনের কাজ করতে আগ্রহী কম, শয়তানের কাজ করতে আগ্রহী বেশি। দিনের কাজ করতে যদি সময় একটু বেশি হয়, তাহলে আপনার কোমর ল্যাঙ্গা হয়ে যায়, শরীরে ক্লান্তি আইসা যায়, ঠিক কিনা? কিন্তু শয়তানের কাজে গিয়া যদি কোমর কেন, পুরা শরীর আপাদমস্ত যদি প্যারালাইসিস হয়ে যা, এরপরেও কোনো সমস্যা লাগে না। আমি কি মিথ্যা বললাম না আশা বললাম? মুসলমানের কিন্তু এটাই আগ্রহ, নাকি? এটাই আগ্রহ না? আপনি আমি মসজিদে আসছি, যতক্ষণ পর্যন্ত এই মসজিদে থাকবো আপনার আমার লাভ হবে কিনা? আর আপনি আমি শয়তানের কাজ, যেমন বাজার আছে, দোকান আছে, এমন জায়গার মধ্যে থাকবো, আপনার আমার লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই এলাকা বা শহর বা নগর, যেই নগরের মধ্যে, যে গ্রামের মধ্যে মসজিদ থাকে, ওই গ্রামের উপর আল্লাহ তাআলা রাজি খুশি থাকেন। সুবহানাল্লাহ।
আর যেই গ্রামের মধ্যে বাজার দোকানপাট থাকে, বাজার থাকে, আসওয়াকুল বিলাদি লিল্লাহি মাসাজিদুহা, যেই গ্রামের মধ্যে মসজিদ থাকে আল্লাহ খুশি, আর যে গ্রামের মধ্যে বাজার থাকে, দোকানপাট থাকে, ওই এলাকার প্রতি আল্লাহ তাআলা নারাজ থাকেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের এলাকার মধ্যে এই মসজিদ আছে, আমাদের এলাকার উপরে আল্লাহ তাআলা কি আছেন? খুশি আছেন। প্রক্ষান্তরে আমাদের এলাকার মধ্যে দোকানপাটও আছে, আছে না? এই দোকানপাটকে যদি আমি বাজার বানায় নেই, দোকানপাটকে যদি আপনার আমার সারাদিন বা আপনার আমার 24 ঘন্টার রুটিন বানায় নেই, তাহলে কিন্তু আপনার আমার উপর বা এই এলাকাবাসীর উপর নারাজ থাকবেন কে? আল্লাহ। তাহলে এখন একটু চিন্তা করেন, আমি এই এলাকার মসজিদকে আপনার আমার মসজিদ বানায় আনিছি, নাকি আপনার আমার এলাকার দোকানকে আপনার আমার এলাকার বাজার বানায় আনিছি? এটাই হলো চিন্তার বিষয়। চিন্তা করলে দেখা যাবে যে মসজিদ বাদ দিয়ে এলাকার দোকানকে আমি বাজার বানায় আনিছি। 24 ঘন্টার আমার রুটিন বানায় আনিছি দোকানপাট, ঠিক কিনা? হয়তো একটু রাগ হইতে পারেন যে ইমাম সাহেব এমন কথা বলতেছেন, এটা বলা দায়িত্ব, ঠিক কিনা? মসজিদে আসতে বলা হইলে সময় থাকে না, কিন্তু দোকানপাটে বসে থাকলে সময়ের অভাব পড়ে না। এটাই হলো মুসলমানের নিয়ম, নাকি? কথা কি মিথ্যা না সত্য? সত্য কথা। তাহলে বোঝা যাইতেছে আল্লাহ যে বলছে দিনের কাজ করো, আমার হাওলায় তুমি থাকবা, সাবধান শয়তানের কাজ করিও না, তাহলে তুমি শয়তানের হাওলায় থাকবা। তাহলে আমি চিন্তা করলে বোঝা যায়, আমি যদি আল্লাহর হাওলায় থাকি, আপনার আমার জন্য ভালো না মন্দ? আর যদি আমি শয়তানের হাওলায় থাকি, তাহলে আপনার আমার জন্য ভালো না মন্দ? মন্দ। বুঝি তো? বুঝি না? বুঝি, কিন্তু করি না। করি না কেন? আমাদের আলসি। আমি একটু আগেও বললাম, দিনের কাজ করতে আসলে একটু সময় গেলে কমল ল্যাঙ্গা হয়ে যা, কিন্তু শয়তানের কাজ করতে গেলে পুরা আপাদমস্ত যদি প্যারালাইসিসে পরিণত হয়ে যা, এরপরেও ও সহ্য লাগে না, ঠিক কিনা? দিনের কাজ করতে গেলে আমার অসহ্য লাগে না, সহ্য হয় না। দিনের কাজ করতে গেলে আমার সহ্য হয় না, কিন্তু শয়তানের কাজ করতে গেলে আমার যতই সময় যাক, আমার কখনোই অসহ্য হয় না। এটাই কিন্তু বাস্তব, ঠিক কিনা? আমি কিন্তু বাস্তবের কথা বললাম, আপনি করছেন এটা আমি বলছি। মুসলমানের বাস্তবের কাজই হলো এটা। দিনের কাজ করতে আসলে তার সময় কোলানা এবং তার আগ্রহ, এটা তার সহ্য হয় না, কিন্তু শয়তানের কাজ করতে গেলে, দোকানপাটে গেলে, বাজারে গেলে তার সময়ের অভাব পড়ে না এবং তার এটা অসহ্যও লাগে না। এটাই কিন্তু মুসলমানের কাজে পরিণত হয়েছে, ঠিক কিনা? এখন যদি আমি এমন কাজে পরিণত হয়ে যাই যে দিনের কাজ করতে আসলে আমার সময় থাকে না, আর শয়তানের কাজ করতে গেলে আমার সময়ের অভাব পড়ে না, এমন কাজে, এমন রুটিনে যদি আপনি পড়ে যাই, তাহলে আপনার আমারও দুঃখ কষ্টের উপায় থাকবে না। বাস্তব কথা না অবাস্তব কথা? বাস্তব দিয়ে সুন্দরভাবে বুঝাইলাম, বুঝছেন সবাই? কথাটা বুঝছেন তো? না বোঝার মতন কিছুই নাই। কারণ একজনের অসুস্থতা, সে মসজিদে আসতে পারে না, কিন্তু অসুস্থ নিয়েও কিন্তু দোকানপাটে বসে থাকলে তার সমস্যা লাগে না। বাস্তবতা না এটা? আমি অবাস্তব কিছু বললাম? একজনের অসুস্থ, মসজিদে আসতে বললে আমি তো, আমার শরীর ভালো না, আমি তো অসুস্থ। কিন্তু অসুস্থ শরীর নিয়ে দোকানপাটে বসে থাকলে তার অসহ্য লাগে না। এমন কথা তো তাকে বলা যাবে না, তোমাকে মসজিদে যাইতে বললাম, অসুস্থতার সুরত দেখাইলা,
এখন তো দোকানে ঠিকই বসে আছো, এখন তো তোমার সমস্যা লাগে না, এই কথা বললে আর উপায় থাকতো না, ঠিক কিনা? তবে আমি যে এখানে বসছি মেম্বারে, এখানে বসে আমি ঠিকই কই পারবাম নাকি কন? আমি কই পারতাম না? আমি বললে আমার কেউ কিছু বলতে পারবে না। আমি যে বলবো বা বলতেছি এটা আপনার আমার ভালোর জন্য বলতেছি, ঠিক কিনা? আপনি যদি মানেন আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ, নাকি? আমার জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার জন্য মানলে আলহামদুলিল্লাহ আপনার ভালো, আর যদি আপনি না মানেন আপনার জন্য অনেক বড় বিপদ, ঠিক কিনা? কিন্তু আমার জন্য উভয়টাই আলহামদুলিল্লাহ, কারণ নবী রাসূল দুনিয়াতে আসছেন, কোন নবীর উম্মত এমন নাই যে বেশিরভাগ উম্মত তার নবীদেরকে কষ্ট দেয় নাই। এমন কোন উম্মত আছে? যত নবীর উম্মত, যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, এই এত উম্মতের মধ্যে বেশিরভাগ উম্মত তার নবীদেরকে দুঃখ কষ্ট দিছে বেশি, ঠিক কিনা? আমাদের নবী শেষ নবী, দু জাহানের নবী, আমাদের নবী কিন্তু সবচেয়ে বড় নবী। কেন সবচেয়ে বড় নবী? যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলই কোনো একটা এলাকার নবী ছিলেন, কোনো একটা দেশের নবী ছিলেন, কোনো একটা জাতির নবী ছিলেন, ঠিক কিনা? অন্য কোন নবী কিন্তু সারা পৃথিবীর নবী ছিলেন না, কোনো নবীই না। কিন্তু আমাদের নবী সারা পৃথিবী কেন, ইহকাল পরকাল দু জাহানের সরদার নবী, ইহকালের নবী পরকালের নবী, বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবী শুধুমাত্র মানুষের একটা জাতির নবী আছেন, শুধু মানুষের নবী ছিল, কিন্তু আমাদের নবী শুধু গোটা পৃথিবীর মানুষের নবী না, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইছে সমস্ত মাখলুকাতের নবী, বলেন সুবহানাল্লাহ। তাহলে যত নবী রাসূল ছিল সমস্ত নবী রাসূলের চাইতে আমাদের নবীর সবচেয়ে কি নবী? বড় নবী, ঠিক কিনা? আমাদের নবীর মর্যাদা সবচেয়ে বেশি, কিন্তু আমাদের নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা কি আছেন? হারাম আছেন। এরপরেও আমাদের নবীকে কাফেররা, তার উম্মতেরা দুঃখ কষ্ট দিছেন কিনা? এত দুঃখ কষ্ট দিছেন, আমরা ওই দিকে গেলে অনেক সময় লস হয়ে যাবে, যাব না। কিন্তু আমাদের নবীকে অনেক দুঃখ কষ্ট দিছেন কিনা? দিছেন। তা দুঃখ কষ্ট যে আমাদের নবীকে দিছেন, আমাদের নবীর কি সমস্যা হয়েছে? তিনি কি দিন থেকে ছিটকে গেছে? দিন থেকে ছিটকেন নাই। যারা মানছে আলহামদুলিল্লাহ, যারা মানে নাই এরপরেও নবীর জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, যারা মানতেছে না, রসুল খুব কষ্ট পাইতেছে, মনকে ক্ষুণ্ণ করে বসে আছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে, রসুল টেনশন করতে হবে না, যারা মানতেছে না তাদেরকে মানানোর দায়িত্ব আপনার না, আপনাকে শুধু পাঠাইছি, আপনি শুধু বলবেন, ভয় দেখাইবেন, এটা শুধু আপনার দায়িত্ব। মানলে মানবে, না মানলে না মানবে, এর জন্য পরকালে আপনাকে প্রশ্ন করা হবে না কেন মানলো না। এই জন্য উলামায়ে কেরাম হলো নবীর কি ওয়ারিস, কি ওয়ারিস। এই উলামায়ে কেরামও আমাদের মুসলমানদেরকে সৎ কাজের কথা বলবে, ভালো কথা বলবে, এটা মন্দ করা যাবে না, এইগুলা শুধু বলবে, মানলেও আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার জন্য আলহামদুলিল্লাহ মানলে, না মানলে আপনার জন্য অনেক বড় দুর্ভাগা, হতভাগা, ঠিক কিনা? কথা কিলেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, কয়দিন মানবেন না? কয়দিন মানবেন না? যাদের 60 বছর হয়ে গেছে, আপনি না মানার সময় শেষ, ঠিক কিনা? যার 70 বছর হয়ে গেছে, আপনার না মানার সময় শেষ। না মানার সময় কি শেষ? এখনো যদি আপনি মানতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক অনেক সুখ আপনার জন্য বিরাজমান করবে। আপনার কিন্তু না মানার সময় শেষ, মানলেও এই সময়ে যদি আপনি মানতে পারেন, আপনার জন্য সুখের শেষ থাকবে না। কিন্তু মানার সময় না মানার সময় শেষ, না মানলেই যদি আপনি কবরে যান, আপনার জন্য দুঃখের সীমা থাকবে না। বাস্তব কথা না অবাস্তব বললাম? বাস্তব কথা।
মানেন মানেন, অনেক ভালো হবে, অনেক ভালো হবে। অন্যান্য মসজিদে আজান হয়ে গেলে 2 কাতার, 2.5 কাতার, 1.5 কাতার মুসল্লি হয়, কিন্তু এই যে এত কিছু বলা হইতেছে, এত কিছু বলা হইতেছে, কোনো জুমা বাদ দেওয়া হইতেছে না। আমি যদি এখানে আলোচনা না করি আমার জন্য ভালো না মন্দ? আমার জন্য কিন্তু সহজ, ঠিক না? কিন্তু এখানে কথা বলা আমার জন্য কঠিন না? আমি যে কথা বলতেছি মনে করতেছেন যে হুজুর কথা বলতেছে খুব আরাম লাগতেছে নাকি? যে কথা বলে সে বুঝে, ঠিক কিনা? আর যে কথাগুলো বলা হয় এগুলা কি এমনি আসে? দেখে আসতে হয়, এটা শিখতে হয় নাকি? আপনার যদি এখানে না বলতে হয় আমার কথা, তাহলে আমার কষ্ট কম হবে, ঠিক কিনা? কিন্তু এই যে এত কিছু বলা হইতেছে, এত বোঝানো হইতেছে, এরপরেও নামাজের মধ্যে 5 জন 2 জন কোনো সময় মুসল্লি পাওয়াও যায় না। বিশেষ করে অন্যান্য মসজিদগুলোর মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখবেন, মুসল্লিগুলার মধ্যে বেশিরভাগ মুসল্লি যুবক মানুষ থাকে। 20, 30, 40 বছরের যুবক থাকে বেশি, 50, 60, 70 বছরের বৃদ্ধ থাকে কম। আপনি খোঁজ নিয়ে দেখেন, শহরের মসজিদগুলা ভরে যায়, বেশিরভাগ মুসল্লি আপনার আমার মতন, এই যে যুবক পোলাপানের মতন পোলাপান, ঠিক কিনা? বৃদ্ধ মানুষ কম, একেবারেই কম। 500 মানুষ থাকলে 100 মানুষ বৃদ্ধ হবে, আর সবাই যুবক মানুষ, 30, 40 বছর, 35 বছর, 27 বছর, 25 বছর, 20 বছরের পোলাপান। কিন্তু আমার এই এলাকার জন্য আমি দেখতেছি খুব দুর্ভাগ্য, বৃদ্ধ তো আসে না, যুবকও আসে না। বৃদ্ধরাও যদি আসতো তাহলে বোঝা যেত, বৃদ্ধ দেখে দেখে যুবকরা ঠিকই আসতো। বাবা নামাজ পড়ে না, পুত কিভাবে আসবে? বাবা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, পুতকে বলতে পারতো, ছেলেকে বলতে পারতো, এই আসো, আজান হয়ে গেছে, যাও মসজিদে যাই নামাজ পড়ে আসি। এখন বাবাই আসে না, দাদা আসে না, বাবাকে বলবে কিভাবে, নাতিনিকে বলবে কিভাবে? আমি কি অবাস্তব কথা বললাম? এ কিন্তু দুঃখ লাগে। অনেক সময় আমার নিজে একা নামাজ পড়তে হয়। শুরুতেও বলছি, যে এলাকার মধ্যে মসজিদ থাকে ওই এলাকার প্রতি আল্লাহ তাআলা রহমত থাকে, আল্লাহ তাআলা খুশি থাকে। কিন্তু মসজিদ আবাদ যদি না করি আল্লাহ তাআলা নারাজ হবেন কিনা? তাহলে বলি যে আমার এলাকার মধ্যে এত সমস্যা কে, এত আল্লাহর গজব কে? গজব তো আমি নিজে টাইনে আনছি, ঠিক কিনা? আমাদের এলাকা থেকে তো অসুস্থতা দূর হয় না, আমাদের এলাকা থেকে তো মুসিবত দূর হয় না, খুন খারাপি দূর হয় না। কেন দূর হবে? এগুলা তো আমি আমার নিজের হাত দিয়ে কামাই করতেছি, ঠিক কিনা? রাসূল হাদিসের মধ্যে বলছেন, তুমি দুনিয়াতে যা পাইতেছ এইগুলা সব তোমার হাতের কামাই, আর পরকালে তোমার কামাই তো রয়েই গেছে, ওইগুলা পাইবাই। তাই দুনিয়ার কামাইটা আমার হাতের কামাই যদি ভালো হয় তাহলে পরকালের কামাইটা আমার জন্য কি থাকবে? ভালো থাকবে। আর দুনিয়ার কামাই যদি আমার জন্য মন্দ হয় তাহলে পরকালের জন্য কেমন মন্দ হবে মনে করেন? দুনিয়াতে তো মন্দ, কষ্ট বা সুখ, এটা যত কিছুই থাকুক, সুখ থাকুক আর মন্দ থাকুক, শেষ হয়ে যাবে, ঠিক কিনা? চোখ বন্ধ, দুনিয়ার কষ্ট থাকলেও শেষ, চোখ বন্ধ, দুনিয়ার সুখ থাকলেও শেষ। কিন্তু দুনিয়ার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়ার সুখ কষ্ট এগুলা শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবিক বিষয় হলো এই দুনিয়ার চোখ বন্ধ হইল মানে আমার আখিরাতের চোখ খুললো। আমার আখিরাতের চোখ কি হলো? খুললো। এই চোখ যে খুলবে আর কোনো দিন অফ হবে না। ওই আখিরাতে যদি আমার সুখ হয়, এই সুখ আর কোনো দিন শেষ হবে না। আমার যদি আখিরাতে দুঃখ হয় তাহলে আর কোনো দিন চোখ বন্ধ হবে না, দুঃখও শেষ হবে না। খালিদিনা ফিহা, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, চিরস্থায়ী, আবাদ ও আবাদ, যেই চিরস্থায়ীর কোনো দিন শেষ নাই, এর নাম বলা হয় আবাদ ও আবাদ, কোনো দিন শেষ হবে না। এই জন্য পরকালের সুখ শান্তি চাইতো নাকি? এমন কেউ আছে যে পরকালের সুখের দরকার আমার নাই? আছে কেউ? সবাই কিন্তু চা, যে নামাজ পড়ে সেও চা, যে নামাজ পড়ে না সেও চা, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।